নমস্কার, দর্শনের কথোপকথন চ্যানেল থেকে সকলকে অভিনন্দন। আজকের ভিডিওর মূল টপিক দর্শন কী বা হোয়াট ইজ ফিলোজফি। তো দর্শন কী বা হোয়াট ইজ ফিলোজফি এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে জেনে নেই যে দর্শন শব্দের উৎপত্তি কোথার থেকে বা ফিলোজফি শব্দের উৎপত্তি কোথার থেকে। তো ফিলোজফি শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ফিলোজ আর একটা হচ্ছে সোফিয়া। তো ফিলোজ শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা, ইংরেজিটি হচ্ছে লাভ। আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ইংরেজিটি হচ্ছে নলেজ। তাহলে ফিলোজ যুক্ত সোফিয়া সমান হচ্ছে ফিলোসফি। তো ফিলোসফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসা। এটা দর্শন শব্দটির উৎপত্তি কোথা থেকে তা নিয়ে আলোচনা করে। দর্শন শব্দটি সংস্কৃত দৃষ্টাতুর সঙ্গে অনেক প্রত্যযোগে দর্শন শব্দের উৎপত্তি। সংস্কৃত দৃষ্টাতুর অর্থ হলো দেখা, সেই অর্থে সাধারণ অর্থে দর্শন শব্দের অর্থ হলো দেখা, কিন্তু দর্শন শাস্ত্রে দর্শন শব্দটিকে সাধারণ অর্থে গ্রহণ করা হয়নি। কারণ সাধারণ অর্থে দেখা দর্শন নয়, এই দর্শন হলো সত্যকে দেখা, তত্ত্বকে দেখা এবং তার স্বরূপ উপলব্ধি করাই হলো দর্শন। দেখার আবার দুটি মানে আছে, একটি হচ্ছে সত্য দর্শন, অপরটি হচ্ছে স্বরূপ দর্শন। তো সত্য দর্শন বলতে কি বোঝায় তার নিয়ে আলোচনা করব। আমরা যেসব জিনিস প্রত্যক্ষ করি, প্রত্যক্ষ মানে শুধু দেখা নয়, প্রত্যক্ষ মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যে সমস্ত কিছুকে প্রত্যক্ষ বলে। পঞ্চ ইন্দ্রিয় কোনগুলি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটির সমন্বয়ে যে সমস্ত জিনিস আমরা প্রত্যক্ষ করি তাকে প্রত্যক্ষ বলে। তো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যে কোনো জ্ঞানকে প্রত্যক্ষ বলে, যেটা কিনা সরাসরিভাবে আমাদের আসে। কখনো কখনো এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া জ্ঞান সঠিক নাও হতে পারে। অনেক সময় ভ্রম বা ভুল ধারণা তৈরি হয়। এই ভ্রম বা ভুল ধারণা তৈরি হওয়ার জন্যই সত্য দর্শন শব্দটি বা কথাটি ব্যবহার করা হয়েছে। যেমন দর্শনে একটি কথা আছে, রজ্জুতে সর্পভ্রম। তো এর মানে হলো যে অনেক সময় দড়িকে আমরা সাপ বলে মনে করি। এই যে ভুল ধারণাটি, এই ভুল ধারণাটির আদতে বস্তুটি কি বোঝাতে চাইছে? ভুল ধারণাটির মধ্যে যে আসল বস্তুটি কি, এই দড়িকে আমরা অনেক সময় সাপ বলে ভাবছি, এই সাপ ভুল ধারণাটি হচ্ছে সত্য দর্শন। কোনো জিনিস সে আসলে সেটা কি আমরা তা না দেখে অন্য কিছু দেখি বা আমাদের অন্য কিছু দেখা হয়, সেটা আমরা বিভিন্ন রকমভাবে ডাকি, ভ্যালুয়েশন, ইলুশন বলি। এগুলির আলাদা আলাদা ভাগ আছে, এগুলি পরের ভিডিওতে আলোচনা করব। তো সেই যে তৈরি হয় সেগুলি প্রত্যক্ষ জ্ঞান হওয়া সত্য ভ্রম বা ভুল হয়। সেই ভুলের আসলে জ্ঞানটি কি আমাদের, সেটি হচ্ছে সত্য দর্শন বা সত্য জ্ঞান। স্বরূপ দর্শন বলতে কি বোঝায়? স্বরূপ দর্শন বলতে যখন আমরা কোনো মূর্তি দর্শন করি বা বাড়ির সবাই মিলে দুর্গা ঠাকুর দেখতে গেছি, দুর্গা প্রতিমাটা দেখার পর আমরা কি বলি? আজকে মাকে দর্শন করলাম বা দুর্গা প্রতিমাটা দর্শন করলাম। তো কিন্তু বাজার থেকে যখন কোনো জিনিস কিনে নিয়ে আসি তখন কিন্তু এরকমভাবে বলি না যে আজকে আলুটা দর্শন করলাম বা আজকে আলুটা দর্শন করে এলাম, কারণ এটা দর্শন করার জিনিসই নয়। আলুটা আলোয়, এর আলাদা কোনো স্বরূপ নেই। আলুটা আলু রূপেই চিনি বা তার আক্ষরিক মানেটাও আলু। কিন্তু কোনো মূর্তি বা যে কোনো ধর্মের যে কোনো কিছুকে মূর্তি জিনিসকে বিশ্বাস করি, তাহলে সেটা একটা মূর্তি বা প্রতীক, সেটাকে আমরা অন্য চোখে দেখি। যেমন ধরো কোনো একটা বাচ্চাকে দুর্গা ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হয়, সে হয়তো এই প্রথম দুর্গা ঠাকুর দেখতে এসেছে। তারপর তাকে যদি জিজ্ঞাসা করা হয়, কি দেখছো তুমি? তখন সে কি বলবে? বাপরে, কি বড় মাটির পুতুল। কারণ ওটা ওর কাছে মাটির পুতুলে আর কিছুই নয়। কিন্তু আমরা সেটাকে অন্য রূপে দেখছি। আমরা আমরা ভাবছি যে সে দুষ্টের দমন করে এবং সৃষ্টির পালন করে।
সেই যে কনসেপ্ট এবং ধারণা অনুযায়ী দেখছি এবং তার মধ্যে আমরা শক্তির আরাধনা করছি, সেই জন্য আমরা তাকে ঈশ্বর হিসেবে দেখছি এবং তার কাছে হাত জোড় করে দাঁড়াচ্ছি, তার কাছে হাত জোড় করে দাঁড়াচ্ছি। কিন্তু আদতে সেটা মাটির পুতুলে, সেই বাচ্চাটির কাছে ওটা মাটির পুতুলে, ওটা মাটির পুতুলে আমরা দেখছি বস্তুটার স্বরূপ। আসলে বস্তুটা আদতে কি বোঝাতে চাইছে বা বস্তুটার সম্পর্কে আমাদের ধারণা কি, মানে কি, আদতেও বস্তুটির কোনো মানে আছে কিনা, যে মানে আছে কিনা, সেটাই হচ্ছে স্বরূপ দর্শন। যে কোনো বস্তু যে কোনো বস্তু, শুধুমাত্র মূর্তি কেন, যে কোনো বস্তু আসলে বস্তুটি কি বোঝাতে চাইছে, সে বোঝাতে চাইছে সেটাই যখন আমরা যখন আমরা বুঝতে পারবো, সেটা তখন হবে স্বরূপ দর্শন। অর্থাৎ দৃষ্টিভঙ্গির যে পার্থক্য হয় সেটাই হলো স্বরূপ দর্শন। বাচ্চা ছেলেটি যেভাবে দেখছে আমি সেটাকে সেইভাবে দেখছি না। বাচ্চা ছেলেটি বস্তুটিকে বা মূর্তিটিকে যেভাবে দেখছে আমি সেটাকে সেইভাবে দেখছি না। এই দৃষ্টিভঙ্গিটার যে পার্থক্য, সেই দৃষ্টিভঙ্গিটা আসলে কি বোঝাতে চাইছে, ভুল জিনিসটা স্বরূপ দর্শন নয়। স্বরূপ দর্শন নয়, যেটাকে বাচ্চা ছেলেটি মাটির পুতুল ভাবছে সেটা স্বরূপ দর্শন নয়। সত্যিকারের বস্তুটা আসলে কি বোঝাতে চাইছে সেটাই হচ্ছে বস্তুটির স্বরূপ দর্শন। আশা করি আমি তোমাদের এই দর্শন কি সম্বন্ধে কিছুটা হলো বোঝাতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে আরও ভালো করে আলোচনা করার চেষ্টা করব। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। অবশ্যই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।